কেটে গেল ২৯ বছর। পুরুলিয়ার অস্ত্রবর্ষণ কাণ্ডের রহস্য সমাধান আজও হলো না। ১৯৯৫ সালের ১৬ই ডিসেম্বর বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে রাতের অন্ধকারে নামিয়ে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র ভর্তি বাক্সগুলি। কাদের জন্য আসছিল অস্ত্র? উত্তর আজও অজানা। কেন খটঙ্গা সংলগ্ন এলাকাতেই অস্ত্রবর্ষণ? উত্তর এখনো পাওয়া যায়নি। কিভাবে সিবিআই এর পুলিশের হাত থেকে পালালো এই কাণ্ডের মুখ্য অভিযুক্ত ডেনমার্কের বাসিন্দা কিম ডেভি? সে প্রশ্নের উত্তরও রহস্যাবৃত। দ্রুত সমাধান হোক এই রহস্যের চাইছেন কোটশিলার খটঙ্গা এলাকার গ্রামবাসীরা। এখানে ঘুমাইছিলাম, একটা আওয়াজ পালি। সকালে যাই থেকে ধুমধাম ইধার উধার বাসকা প্যারাশুট ছিল। তারপরে তো দুজন যাই খবর দিল কোথায়? থানায়। কোন থানায়? ওই ঝালদা থানা, তখন কুটশিলা থানা হয়েছিল না, ওইখানে খবর দিল। তারপরে তো পুলিশ গাড়ি আসে, আর কি ছিল বাসগুলোতে? ওই আগ্নেয় অস্ত্র ছিল। তারপরে পুলিশ এসে যতটুকু পারল উদ্ধার করে নিয়ে গেল। ১৯৯৫ সালের ১৬ই ডিসেম্বরের রাতে এই এলাকাতেই বাক্স বাক্স অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পড়েছিল। পরের দিন ১৭ই ডিসেম্বর সকালে অনেকে তা নিজেদের বাড়ি নিয়ে যান। সেই সব অস্ত্র উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশের। সকল দেখে আমরা অনেক ছিলাম, দেখে খেলনার জিনিস। তারপরে পুলিশ যখন আইলো তখন আর আমাদের কোনো এলাও নাই। এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। প্রায় ২-৩ বছর ধরে চলে উদ্ধার। আন্তর্জাতিক রাজনীতিতে উঠে আসে পুরুলিয়ার নাম। খটঙ্গা গ্রামের বাসিন্দা হেতলাল কুমার কামদেব টুডুর দাবি, আমরা জানতে চাই এর পেছনে কি রহস্য। সরকার দিয়ে একটা বড় আওয়াজ হয়, খুব বিকট আর কি। সে আওয়াজটা কিসের? সে আওয়াজটা বিমানের ছিল, বিমানের আওয়াজ। তারপরে মনে হয় কোনো বাস্তব হয়েছিল, কেউ বুঝে উঠতে পারে না সেই সময় লোক, তো রাতের বেলা তো। তাই তারপরে আমরা তার সকালেই দেখি যে যেখানে সেখানে অত্যাধুনিক অস্ত্র, AK-47, AK-56, 9mm রিভলভার, গ্রেনেড, রকেট লঞ্চার। তখনই আমরা আশ্চর্য হয়েছি। তৎকালীন আমাদের এলাকার যারা কিছুগুলো ছিল, যেমন তরুপ ছিল, তারপরে সুভাষ সন্তুবাই ছিল, তারা তড়িঘড়ি ওই জিনিসপত্র দেখেই তাড়াতাড়ি ঝালদা থানাতে খবর করে। ঝালদা থানা থেকে পুলিশ প্রশাসন আসে, যেটুকু মাল পড়েছিল সেগুলোকে তারা উদ্ধার করে। তো কত মাল ছিল, কত কি এলাকার লোক জানে না, যেহেতু রাত্রিবেলার ব্যাপার ছিল, তো সেটা আমাদের অবশ্য জানা নেই। তবু তো তারা যতটা পারলো নিয়ে গেল। তারপরে হইচই হয়ে গেল গোটা দুনিয়া, গোটা ভারতবর্ষে মোটামুটি দেখলাম যে এখানে জিনিসটা প্রচারে হয়ে গেছিলো। সেই সময় তৎকালীন প্রায় বিরোধী দলনেতা কি অটল বিহারী বাজপেয়ীও এখানে এসে গেছিলেন সেই সময়টাতে। তারপরে আমরা তো সেই সময়টাতে খুব প্রচুর আতঙ্কে ছিলাম, এলাকার মানুষ সবাই। প্রশাসনের দিক থেকে যখন তখন আমরা কাঠ তুলতে, চলো অমুক জায়গায় রেড করতে হবে, অমুক জায়গায় মাল আছে নাকি, পুকুরে ঝাঁপাও, কুয়োতে ঝাঁপাও। একদম 3 থেকে 4 বছর এই এলাকার মানুষ খুব একটা আতঙ্ক। কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে এত সব কাণ্ড যাওয়ার পরও যে আজ তো আমরা কোনো তদন্তের কোনো সুইয়াই বিচারই পেলাম না। এই জন্য আমাদের এই এলাকার লোক ওইটা নিয়ে এখন মাথাও ঘামায় না। সরকারের উপরে মাথা ঘামাচ্ছে না, কারণ যেহেতু এই অস্ত্রটা যদি নির্দিষ্ট জায়গায় পড়ে যেত, এই এলাকার মানুষের এইটাই ধারণা, এই নির্দিষ্ট জায়গায় পড়ে যেত, সে এলাকাটা কী হতো, এটা রাজ্য সরকারও সেটা উপলব্ধি করলো না, আর কেন্দ্রীয় সরকার সেটা বলল। চাইছেন এখন আপনার গ্রামবাসীরা যাতে সেটা জানানো হোক যে কথাতে কী আসছে, কী হয়েছিল সেটা জানা তো দরকার বটে। কী ব্যাপার ছিল সেটা, কী জন্য এসেছিলো বা কী জন্য এনেছিল। আজ তো প্রায় 30 বছর পার হতে চললো, এখনো কোনো সঠিক আমরা খবর পাই নাই। কি নাম আপনার? হিতলাল কুমার।